আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা অন্যরকম পাখি, মানে চিল পাখির বাচ্চা। তো আমি কই পেলাম, কিভাবে পেলাম সবই আপনাদেরকে বলছি একটু। তো সকালবেলা সবাই ঘুমাইতেছে ভোর রাত্রে খাওয়া দাওয়ার পরে। তো ভোর রাত্রে যখন আমরা ঘুমাইছি তখন হঠাৎ করে আওয়াজ শুনছি যে কিছু একটা পড়ছে। তো আমরাও তো করি নাই, প্রায়োরিটি দিই নাই, গুরুত্ব দিই নাই, আমরাও ঘুমাই গেছি যে পড়ছে, কিছু একটা পড়ছে। এখন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে আমার শাশুড়ি আম্মা আমাকে বলতেছে যে বাহিরে খাঁচার ভিতরে একটা বাচ্চা রেখে আসছি, দেখে আসো কিসের বাচ্চা। ভাই আমি প্রথমে দেখে কিন্তু চিনতেছিলাম না এটা কিসের বাচ্চা। প্রথমে একটু সন্দেহ হইতেছিল হয়তো বা চিলের বাচ্চা হতে পারে বা পেঁচার বাচ্চা হতে পারে। তারপরে ওর অ্যাক্টিভিটিগুলো দেখে বুঝতে পারলাম ও আসলে পেঁচার বাচ্চা না, ও হতে পারে চিলের বাচ্চা। আপনাদেরকে একটু দেখায়, ওরে দেখতে কিন্তু মাশাআল্লাহ কিউট আছে, গোল টোল। আমি প্রথমে ভাবছি হয়তো বা কোনো পাখির, ছোট পাখির বাচ্চা হবে। যখন আমার শাশুড়ি আম্মা আমাকে বলছিল যে কোনো একটা বাচ্চা আমি রেখে আসছি বাইরে, গিয়ে দেখো। পরে আমি সত্যি সত্যি বাইরে আসলাম, এই যে দেখেন তার মুখটা দেখেন। এখন আমি কি করব, আমার সাথে কেন এমন হয়। আরও কয়েকদিন আগে পাইছি একটা আবাবিল পাখির বাচ্চা, তাও ঘরের উঠোনে এসে পড়ছে, পরে আমি নিয়ে কয়েকদিন পালছি। এখন চিল পাখির বাচ্চা আমি কীভাবে পালবো আমি বুঝতেছি না। ওই জাস্ট কেমন করতেছে একটা দেখেন। এখন আল্লাহ জানি না কি বুঝে, হয়তো বা আমরা উসিলা হিসাবে পাইছি যে ওদেরকে খাওয়ায় একটু ভালো রাখবো বা কিছু। এখন বুঝতেছি না যে কি করব আমি ওকে। এখন আপনাদের যদি কারো লাগে আমাকে ইনবক্স করেন, আমি দিয়ে দেবো। আপনাদের যদি কারো লাগে ইনবক্স করেন, দিয়ে দেবো, বা আমি দেখবো আজকে বা কালকে পর্যন্ত দেখি ওকে বাহিরে খোলা জায়গায় রাখবো, দেখি ওর মা ওকে নেয় কিনা। যেহেতু ওই গাছটা, যেহেতু আমার মনে হইতেছে এই ঢালটা ভেঙে পড়ার কারণে হয়তো বা ও নিচে পড়ে গেছে, এই ঢালের মধ্যে ওদের বাসা ছিল মনে হয়, আমার যতটুকু মনে হচ্ছে। বা কোনো একটা কারণে এই ডালটা ভেঙে পড়ার পরে ওকে পাওয়া গেছে, তার মানে এখানে কোথাও ওদের বাসা আছে। আমি চেষ্টা করি ওকে বাহিরে রাখি, দেন দেখি ওর মা ওকে নেয় কিনা। আর কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাদের সাথে আমি আপডেট শেয়ার করবই। আর আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। যারা পাখি পোষে তারা, আমি যদি ওকে ওর মায়েদের কাছে ফিরিয়ে না দিতে পারি, তাহলে যারা পাখি পোষে তারা অন্তত যাতে দেখলে কারো লাগলে যাতে নিয়ে যেতে পারে। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, এই হলো আপনাদের কাছে আমার অনুরোধ।